আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 17 এপ্রিল, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। আজকের এই দিবসটা মুজিবনগর দিবস বলা হয় কেন আপনারা সবাই জানেন, তবু আরেকবার বলি। এই দিনেই 1971 সালের এই 17 এপ্রিল এই মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে প্রথম স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছিল। এই পরবর্তী সময়ে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর নামে নামকরণ করা হয় এবং এখনও সেখানে ওই নামই চলছে। সেই দিবসটাকে আমরা স্মরণে রাখার জন্য আমাদের মুজিবনগর দিবস হিসাবে পালন করে থাকি। তো এই দিবসটা আজকে আমি অত্যন্ত আলোচনার জন্য আনলাম এই কারণে যে দেখুন, আমাদের দেশে দিবস নিয়ে নানা রকমের নাটক, নানা রকমের রাজনীতি আমরা গত 2-3 বছরে দেখেছি। কিছু কিছু দিবস যে দল ক্ষমতায় আসে তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের মন মানসিকতা অনুযায়ী সেই দিবসগুলো আমাদের জাতীয় দিবস হিসাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আবার যখন সেই সরকার চলে যায়, অন্য একটা সরকার এসে তাদের মন মতো আরও কিছু দিবসকে জাতীয় দিবস করে এবং আগের সরকারের যেগুলো তাদের পছন্দ নয় সেগুলোকে বাতিল করে দেয়। এই একটা মিউজিক্যাল চেয়ার, দিবসের যে এই যে মিউজিক্যাল চেয়ার, এটা আমরা অনেক বছর ধরে দেখে আসছি। কিন্তু এই মিউজিক্যাল চেয়ার যেটা একটা দিবসকে বাতিল করে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু কিছু ধৃষ্টতার ব্যাপার আছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা সে ধরনের কিছু ধৃষ্টতা দেখেছি। কিন্তু যেমন তারা একবার ক্ষমতায় আসার পর 2024-এর অক্টোবরের দিকে তারা একটা ঘোষণা দিয়ে 8টা জাতীয় দিবসকে তারা বাতিল করে দেয়, 8টা। এবং এই 8টা জাতীয় দিবসের মধ্যে বেশ কিছু দিবস ছিল যেটা নাকি শেখ হাসিনার সরকার এসে অনেকটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। সেগুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে সেগুলির ব্যাপারে আমারও আপত্তি ছিল। তারা কী কী বাদ দিয়েছিল আমি আপনাদের একটু বলি। সেটা হলো ঐতিহাসিক 7ই মার্চকে তারা দিবস হিসেবে বাদ দিয়েছিল। 17 মার্চ জাতির পিতার জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। 5ই আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী। 8ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী। 15 আগস্ট জাতীয় শোক দিবস। 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস। 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। এই 8টা দিবস অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে দিয়েছিল। বাংলাদেশের দিবসের কিন্তু অভাব নাই। বাংলাদেশে প্রায় 80-90টা দিবস আছে। যেমন জাতীয় চা দিবস, এটাও একটা দিবস। এরকম অনেক দিবস কিন্তু আছে। তো এর মধ্যে আমি মনে করি যেমন শেখ কামালের জন্মবার্ষিকী, বেগম ফজিলতুন্নেসার জন্মবার্ষিকী, শেখ রাসেল দিবস, স্মার্ট বাংলাদেশ দিবস, এমনকি জাতির পিতার জন্মদিবস যেটা 17 মার্চ, এগুলো যদি জাতীয় দিবস হিসেবে বাদ দেওয়া যায়, বাদ দিয়ে দেয় কেউ, আমি খুব বেশি একটা কিন্তু মাইন্ড করব না। তো জাতির পিতার জন্মদিবসটা রাখলে ভালো হতো, তাও যদি কেউ বাদ দেয় আমি হয়তো অতটা মাইন্ড করব না। কিন্তু আপনি যদি ঐতিহাসিক 7ই মার্চকে বাদ দিয়ে দেন তাহলে আমি মনে করব এটা অন্যায় হবে। আপনি যদি 15 আগস্ট জাতীয় শোক দিবসকে বাদ দিয়ে দেন, যে সিদ্ধান্ত দেবে যে 15 আগস্ট জাতীয় শোক দিবস নয়, আমি বরং তাকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল সেই গোষ্ঠীর লোক মনে করব। এটা একটা কু হয়েছিল, একটা দ্যাট ওয়াজ এ কু, একদম জাস্ট কু। এবং সেই কুকে গ্লোরিফাই করার কোনো সুযোগ নাই রে ভাই। আবার জাতীয় সংবিধান দিবস এটাও রাখা উচিত, কারণ আমাদের সংবিধান যেদিন প্রণীত হয়েছিল এটা তো গুরুত্ব, ভারতে আছে কিন্তু ওদের কিন্তু সংবিধান দিবস আছে। তো এই ধরনের সংবিধান দিবসে থাকা উচিত ছিল, তারা বাদ দিয়ে দিয়েছে। কেন? তারা ভেবেছে যে দিবসগুলো থাকলে মানুষ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারে সেগুলিকে বাদ দিতে হবে। এবং তখন দেখেন এগুলি যখন বাদ দেয় 2024-এর অক্টোবরে, তখন ওই সময় যিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, এখন যিনি এনসিপির আহ্বায়ক,
তিনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে দিবসগুলো বাদ দেওয়ার ব্যাপারে? বলেছিলেন যে দিবসগুলোকে অগুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। একটা ফ্যাসিস্ট আদর্শ এবং সেই আদর্শকে ধারণ ও চর্চার জন্য দিবসগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। আমি নাহিদ ইসলামকে এখন তো দেখি অনেক বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলেন। তিনি 7ই মার্চকে অগুরুত্বপূর্ণ দিবস মনে করেন এবং তিনি মনে করেন যে 7ই মার্চ পালন করা হলে একটা ফ্যাসিস্ট আদর্শ তার চর্চার জন্য 7ই মার্চ পালিত হয়। 7ই মার্চ বিষয়টা আসলে কী ভাই? 7ই মার্চ ওই দিন বঙ্গবন্ধু পাকিস্তানের শাসন আমলে 7ই মার্চে উনি রেসকোর্সের ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন, এখন যেটা আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি, সেখানে উনি একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণটাই বেসিক্যালি, এই ভাষণটা এত চমৎকার একটা ভাষণ, এত দিক নির্দেশনামূলক একটা ভাষণ ছিল যে ভাষণকে অনেকেই যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সবাই সেই ভাষণটিকে মুক্তিযুদ্ধের মূল প্রেরণা হিসাবে বিবেচনা করেছেন। এবং এই ভাষণটা এতটাই গুরুত্ব পেয়েছে সারা দুনিয়াতে যে এই ভাষণকে 2017 সালের 30 অক্টোবর এই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তারা এটাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি ভাষণটিকে জাতিসংঘের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। তো এরকম একটা জাতীয় সম্মানের যে ব্যাপারটা, যে ভাষণটা, সেই ভাষণের যে দিবসটা ঐতিহাসিক 7ই মার্চ, সেটাকে নাহিদ ইসলাম গং এরা অগুরুত্বপূর্ণ মনে করে। এরা ইতিহাসের এত বড় পণ্ডিত যে তারা মনে করে এটা অগুরুত্বপূর্ণ এবং তারা মনে করে এই ভাষণটা মানুষের মধ্যে ফ্যাসিস্ট আদর্শকে নাকি প্রচার করবে। মানে স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা যে ভাষণে প্রচারিত হয় সেই ভাষণকে এই মহাজ্ঞানী নাহিদ ইসলাম মনে করে এটা নাকি ফ্যাসিস্ট ধারণার প্রচার করে। তারা এটাকে বাতিল করে দিয়েছিল এবং বাতিল করে দিয়ে সেই সময় তারা 3টা নতুন দিবস চালু করেছিল। সেই 3টা নতুন দিবসকে কি? 8ই আগস্ট তাকে বলেছে নতুন বাংলাদেশ দিবস, মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন সেটা হলো নতুন বাংলাদেশ দিবস। মানে নতুন বাংলাদেশ, মানে উনি দায়িত্ব নিয়ে এমনই আকাম কুকাম করছেন যে ওইটার নাম হলো নতুন বাংলাদেশ দিবস। দেশের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, আমি তো এটাও মনে করি এদেশের ইতিহাসে সবচেয়ে মন্দ শাসক হিসেবে যদি কারো নাম লেখা হয়ে থাকে তার 1 নম্বরে থাকবে ডক্টর ইউনূসের নাম। আর যেদিন উনি দায়িত্ব নিয়েছেন সেটা হলো নতুন বাংলাদেশ দিবস। আর তারপর 5ই আগস্টকে বলেছেন জুলাই গণ অভ্যুত্থান দিবস। হ্যাঁ, এই দিবসটা আমি গুরুত্ব দিচ্ছি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মুখে, গণজোয়ারের মাথায়। অতএব এটাকে আমি গণ অভ্যুত্থান দিবস হিসেবে মানতে রাজি আছি। আর 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস, এটাও আমার মানতে কোনো আপত্তি নাই। তো এইভাবে তারা কিন্তু নিজেদের মতো করে 3টা দিবস ইন্ট্রোডিউস করছে আর 8টা দিবস বাদ দিয়েছে। 8টার মধ্যে অনেকগুলো বাদ এমনি হতে পারতো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি 7ই মার্চকে যখন বাদ দেন, 15 আগস্টকে যখন বাদ দেন, তখন বুঝতে হবে আপনার মতলব খারাপ। তো এই আলোচনাগুলো আজকে এইভাবে করলাম কেন সেটাও বলি। করলাম এ কারণে যে গতকালকে এই নতুন সরকার, বিএনপি সরকার, নতুন 2টো দিবসকে অন্তর্ভুক্ত করেছেন। নতুন এই দিবস দুটো কী কী? একটা দিবস হচ্ছে 6 জুলাই, এটা হলো পল্লী উন্নয়ন দিবস। পল্লী উন্নয়ন দিবস হিসেবে 6 জুলাই। এটা কেন, কীভাবে আমি অত ডিটেল বলতে পারবো না, আপনারা জানেন কিনা আমি জানি না, তবে গুরুত্বপূর্ণ মনে করেছেন, দিয়েছেন, অসুবিধা নাই। 6 জুলাই। আরেকটা দিয়েছেন 7 নভেম্বর, এটা হলো বিপ্লব ও সংহতি দিবস। 7 নভেম্বর ঐতিহাসিক গুরুত্বটা কি? 75 সালে 7ই নভেম্বর এই বলা হয়ে থাকে যে জনতা এবং সেনাবাহিনী, সিপাহী বিপ্লব বলে এটাকে আর কি, সিপাহীরা এরা যে ওই সময়ে সেনাপ্রধান ছিল জেনারেল জিয়াউর রহমান, তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। তাকে ওইখান থেকে সেনাবাহিনীর লোকরা, যে জওয়ানরা, যে ওনাকে উদ্ধার করেন এবং তারপর আরেকটা নতুন ইতিহাস তৈরি হয়, নতুন ইতিহাসের যাত্রা শুরু হয়।
সেই হিসেবে এই দিবসটাকে বলা হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস। আমার এই দিবসটি কোনো আপত্তি নাই, আমি হ্যাপি। কারণ এই দিবসটা যতবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, এসেই এই দিবসটাকে প্রথম বাতিল করে। মানে কি